আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে শুভ সকালে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। দেখো আজকে পানিটা অনেকটাই কমে গেছে। আজকে কি রান্না করব, তাই গাছে বেগুন ছিল সেগুলাই নিয়েছি। ছোট ছোট 3টা বেগুন, সাথে একটা আলু দিব। তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো কিন্তু ভালো করে এত বড় হয় নাই। তো বর্ষার সিজন, বাজারে একদমই যেতে পারি না। আর হচ্ছে বাজারে তরকারি নাইও। আমার চাচা শ্বশুরকে জিজ্ঞেস করছিলাম বাজারে কী অবস্থা, বলে যে বাজারে কোনো সবজিই নাই, এই অবস্থা। তো গাছে ছোট ছোট বেগুন ছিল, 3টা বেগুন নিয়েছি। আর দেখো নতুন করে অনেক ফুল হয়েছে আর অনেক বেগুন ধরেছে। আর ওই গাছে আরও আছে অনেকগুলো, কিন্তু সেটা তোমাদেরকে দেখাইতে পারতেছি না। চিরি চিরি বৃষ্টি হচ্ছে, মোবাইলটা ভিজে যাচ্ছে। আর এদিকে হচ্ছে কাঁচামরিচ, আমার 2টা গাছে কাঁচামরিচ আমি খেয়ে শেষ করতে পারি না। 2 দিন বাদে বাদে কতগুলা নিয়ে যাই। তো হচ্ছে আসলে নিজের গাছের থেকে কোনো কিছু নিয়ে রান্না করার মজাই হচ্ছে আলাদা। তো বন্ধুরা, আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে একটু বলি। আমি বেগুন রান্না করব আজকে শুধু, আর কালকে মুরগির মাংস রান্না করা ছিল। তো আজকে আর বেশি কিছু রান্না করব না। আর রান্না করার মতো কিছু নেইও, নিজের গাছে সবজি ছিল বিদায় মাঝে মাঝে একটু রান্না করতে পারি। দেখো বেগুনগুলো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? অনেক হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাইতে পারতেছি না। আর পানি কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমি এখানে বেগুনগুলো কেটে নিচ্ছি রান্না করার জন্য অলরেডি। আর আগের তরকারিগুলো আমি গরম করে নিয়েছি। আমার জাল রান্না করতেছি, আমার জালের রান্না শেষ হলেই আমি রান্না করব। তো ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়, কারণ আমার মেয়ে মাঝে মাঝে একটু ভিডিও করে দেয়। ছোট মানুষ তো, মাত্র 9 বছর বয়স। তো আমার স্ট্যান্ড না থাকার কারণে আমার ভিডিওগুলো একটু পারফেক্টভাবে হয় না। তো চেষ্টা করব ভালো কিছু করার জন্য। তোমরা সবাই সাপোর্ট করবা আর পাশে থাকবা অবশ্যই। এদিকে হচ্ছে আমি বেগুনগুলো ধুয়ে নিয়েছি, আমার জালের রান্না প্রায় শেষ পর্যায়ে। তো হচ্ছে আমি ভাত রান্না করব আর শুধু বেগুন রান্না করব। আজকে আর কিছু রান্না করব না। কালকে মুরগির মাংসটা একটু বাড়িয়ে রান্না করেছিলাম আজকের জন্য সহ। তো বন্ধুরা, বৃষ্টি তো এই কারণে রান্না বান্না করতে একদম বেশি সমস্যা, একদম বেশি অসুবিধা। তো আলাদা চুলা একটা ছিল, ওইখানেই 2 জা মিলে রান্না করি। একটু দেরি হয় আমার রান্না করতে, কারণ আমার যা আগে রান্না করে, তারপরে হচ্ছে আমি রান্না করি। তো এদিকে হচ্ছে আমি তেলাপিয়া মাছের শুধু একটা মাথা দিছি, কারণ আমি মাছ বাকিগুলো দেই নাই এই কারণেই। মুরগির মাংস আছে, বাচ্চারা ওগুলো দিয়েই খেতে পারবে। আর এদিকে কিন্তু আমি সব সময় যে কোনো তরকারি রান্না করি সবগুলো একসাথে দিয়ে দেই, যাতে সবগুলো ভালো করে কষানো হয়। তারপরে হচ্ছে আমি তরকারিটা পরবর্তীতে দিয়ে দেই। তো এখানে কিন্তু সব কিছু আমি পরিমাণ মতো একসাথে দিয়ে দিয়েছি। পরবর্তীতে কিন্তু যদি লবণ কম হয় তাহলে সেটা পরবর্তীতে দেয়া যাবে। তো আমি সব সময় সবগুলো একসাথে দিয়ে তারপরে তরকারিটা ভালো করে কষাই। তারপরে হচ্ছে আমি কষানোর পরে আমি সবজি দিয়ে দেই। কালারটাও সুন্দর হয়, সব দিক থেকেই একদম পারফেক্ট হয়, কোনো সমস্যা হয় না তরকারিতে। তো আগে থেকে সবগুলো দিয়ে কষানোর পরে দিয়ে কিন্তু বোঝা যায় যে তরকারিতে কোনটা কম হয়েছে কোনটা বেশি হয়েছে। আমি একদম তেলের উপরে সব কিছু কষানো পছন্দ করি না, কারণ তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগে ওই রকমের করে কষাইলে। আর হচ্ছে একটু চোখে মুখ জ্বলে, একদম বেশি বিরক্তিকর। তার জন্য আমি সবগুলো একসাথেই রান্না করি। তো হচ্ছে বন্ধুরা, দেখো এখানে কিন্তু পানি অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পানিগুলো আরও বেড়ে যাবে। তাহলে কিন্তু আরও বেশি অসুবিধা হবে আমাদের ঘর থেকে বের হইতে। আর আমার মুরগির তো একদম নাজেহাল অবস্থা, বেশি খারাপ হয়ে গেছে মুরগির ঘরের অবস্থা। তো এদিকে হচ্ছে বন্ধুরা, আমার জালের রান্না করা শেষ। তো এদিকে হচ্ছে আমি রান্না বসাই দিছি, এটা আস্তে আস্তে করে কষানো হোক। তারপরে হচ্ছে আমি এই তরকারিটা রান্নার পরে দিয়েই হচ্ছে আমি ভাত বসাই দিব, তাহলে অলরেডি আমার রান্না শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।